বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালীতে দিনভর চিত্রটা কেমন থাকে আমাদের প্রতিনিধিরা প্রত্যেকটি জায়গায় রয়েছে। আমরা সেই খবর তো আপনাদের সামনে তুলে ধরবো। তবে উত্তর কলকাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জোড়া ভোট। উত্তর কলকাতায় একদিকে লোকসভা কেন্দ্র, অন্যদিকে তারই অন্তর্গত বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। আপনারা জানেন তাপস রায়ের বিধায়ক পদ দল ছাড়ার পর এখানে উপনির্বাচন কেমন চলছে। বরানগরের উপনির্বাচন, সেখানেও হাড্ডাহাড্ডি লড়াই বাম, বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের। কি হতে চলেছে তার জন্য তো সময়ের অপেক্ষা। তবে আজ ভোটের শুরুতে কি অবস্থা বরানগরে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, উপনির্বাচন ঠিক কেমন দেখছো? প্রচারে তো আমরা দেখেছিলাম প্রত্যেক প্রার্থী ঝড় তুলেছিলেন, অল্প বিস্তর প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ঝামেলাও হয়েছিল। ভোটের শুরুতে উপনির্বাচনের ছবিটা কেমন? দেখো, ইন্ডিয়া জোট এবং নরেন্দ্র মোদীর যে লড়াই, অর্থাৎ সেই ভোট যুদ্ধর শেষ দফা, এবং সেই শেষ দফা হচ্ছে দমদম লোকসভা কেন্দ্র, এবং সেই দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গতই বরানগর বিধানসভা কেন্দ্র, যেখানে উপনির্বাচন হচ্ছে। এবং তার পাশাপাশি দমদম লোকসভা এবং এই মুহূর্তে বরানগর যে সূর্য সংঘের মাঠ দেখছ, সেই সূর্য সংঘের মাঠে দুটি ভোট করা হয়েছিল, যেটা 151 নম্বর বুথে দীর্ঘক্ষণ ভোটাররা তারা দাঁড়িয়ে রয়েছে, এবং সেখানে ইভিএম যে খারাপ হয়ে গিয়েছিল, সেই ইভিএম এখনো পরিবর্তন করা হয়নি। এবং দীর্ঘ সময় এখনো ঘড়ির কাঁটা প্রায় 7:15 বেজে গিয়েছে, এখনো পর্যন্ত যিনি ভোটের লাইনে প্রথমে যিনি দাঁড়িয়ে আছেন, তিনিও এখনো পর্যন্ত ভোট দিতে পারেননি। একটু কথা বলবো, আপনি কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন দিদি? কতক্ষণ থেকে দাঁড়িয়ে? 1.5 ঘন্টা দাঁড়িয়ে, সেই 5:30 থেকে দাঁড়িয়ে আছে। 5:30 হ্যাঁ, বলছি মেশিন ঠিক হচ্ছে না, কিছু নয়, পাকাটা করছে, দাঁড়াতে পারছি না। জানেন, বসার ব্যবস্থা করেননি? না, বসার ব্যবস্থা করেনি। কতক্ষণ আপনি দাঁড়িয়ে আছেন? 5:30 থেকে। 5:30 থেকে দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, দাঁড়িয়ে আছি। কেন ভোর 5:30 থেকে দাঁড়িয়ে রয়েছে? প্রথমে সকালবেলায় ভোটটা দিয়ে তারা বাড়িতে অনেক কাজ তাদের রয়েছে, বিশেষ করে পরিবারের মহিলাদের বহু কাজ থাকে, সাংসারিক কাজ। তারা ভেবেছিলেন প্রথম তারা তাদের গণতান্ত্রিক এই যে অধিকার, সেই গণতন্ত্রের উৎসবে তাদের অধিকার তারা প্রয়োগ করে তারা বাড়ি যাবেন। এবং দীর্ঘ প্রায় 1.5 ঘন্টার বেশি সময় ধরে তারা প্রত্যেক লাইনে দাঁড়িয়ে আছেন। তার পাশে আরও একটি লাইন রয়েছে, এটা হচ্ছে বুথ নাম্বার 150, এবং সেই 150 নম্বর যে বুথে, সেই বুথে এখনো ভোট প্রক্রিয়া কিন্তু শুরু করা সম্ভব হয়নি। একেবারে মক পোল টেস্ট চলছে, দেখতেই পাচ্ছ। আমার চিত্র সাংবাদিক জয়ন্ত রয়েছে, সেই ছবিটা। কতক্ষণ দাঁড়িয়ে আছেন? ভোটটা শুরু কেন কেন বলছেন 5 মিনিট পরে ইভিএম খারাপ আছে? ইভিএম খারাপ রয়েছে। আমি আর একটু কথা বলবো, অর্থাৎ বরানগর বিধানসভার উপনির্বাচন, তার পাশাপাশি দমদম লোকসভা 6 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে এই দমদম লোকসভা কেন্দ্রে। একদিকে তৃণমূল কংগ্রেস, সিপিএম এবং বিজেপি, তার পাশাপাশি লোকসভাতেও কিন্তু ত্রিমুখী লড়াই। কিন্তু সেই লড়াইয়ের প্রথম থেকে শুরুতেই ধাক্কা বরানগর এই সূর্য সংঘ, যেখানে 150 এবং 151 নম্বর বুথ। এই বুথে সকাল 5:30 থেকে ভোটাররা তারা দীর্ঘ সময়, কারণ বেলা যত বাড়ছে রোদের কিন্তু তাপ বাড়ছে, ছবিটা দেখলে স্পষ্ট হবে। দীর্ঘ লাইন কিন্তু ইতিমধ্যে পড়ে গিয়েছে, এবং ইভিএম খারাপ হয়ে গিয়েছিল। সেই ইভিএম এখনো পর্যন্ত 151 নম্বর বুথের যে ইভিএম, সেই ইভিএম পরিবর্তন করা হয়নি বলে অভিযোগ করা হচ্ছে। ভোটাররা দীর্ঘক্ষণ তারা লাইনে দাঁড়িয়ে আছে। আরও একবার কথা বলবো, কতক্ষণ দাঁড়িয়ে আছেন? 45 মিনিট দাঁড়িয়ে আছেন। আপনি কতক্ষণ দাঁড়িয়ে আছেন? 1 ঘন্টার ওপর। 1 ঘন্টার ওপর। কি বলছে ওনারা? কি বলছে? মেশিন খারাপ, সারানো হচ্ছে, তারপর মেশিন কি সারাচ্ছে? সারাচ্ছে বলছে, 5 মিনিট দাঁড়ান, 10 মিনিট দাঁড়ান বলছে। অর্থাৎ বুঝতেই পারছো যে এই দমদম লোকসভা কেন্দ্রের একদিকে যেমন লোকসভা নির্বাচন, যেখানে ত্রিমুখী লড়াই রয়েছে, তার পাশাপাশি এখানকার যিনি দীর্ঘদিনের বিধায়ক ছিলেন, অর্থাৎ তাপস রায়, তিনি দল বদল করে একেবারে জোড়া ফুল থেকে পদ্ম ফুলে চলে গিয়েছেন। সেই তাপস রায় ছেড়ে যাওয়া আসনেই উপনির্বাচন। সেই উপনির্বাচনের শুরুতেই, সকালের একেবারে শুরুতেই বড়সড় ধাক্কা বলা যেতে পারে, কারণ এই মুহূর্তে দুটো 150 এবং 151
নম্বর বুথের সার্বিক যে ছবিটা, সেই ছবিটা দেখলে বুঝতেই পারছো যে ভোটারের সংখ্যা কিন্তু সময় মতো কিন্তু বাড়ছে, কিন্তু সেই অনুযায়ী এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই উদ্যোগ এখনো চোখে পড়ছে না, যেখানে ইভিএম খারাপ হয়ে যাওয়ার পরে সেই ইভিএম কিন্তু তারা পরিবর্তন করেছে এবং ভোটারদের মধ্যে কিন্তু তাদের ক্ষোভ বাড়ছে, কারণ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পরেও এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল সেটা কিন্তু নেওয়া হয়নি। একেবারে উত্তর কলকাতায় আজ জমজমাট ভোট।